মাধ্যমিক বাংলা এবিটি টেস্ট পেপার মানে বাংলা বিষয়ের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় একটা পেজ, অনুরোধের পেজ, যে পেজটার পেজ নাম্বার হচ্ছে 266। এর আগের পেজটি দিয়েছিলাম, জানি না তোমাদের কেমন লাগছে, কেউ অবশ্য কিছু বলোনি। যদি কেউ কারো রেসপন্স না থাকে তাহলে বাংলা পেজ আর দেওয়ার ইচ্ছে নেই। তোমাদের খুব ডিমান্ড থাকলে সেই পেজটি উল্লেখ করবে, সেই পেজটি শুধু দিয়ে দেওয়া হবে। আমরা ইতিমধ্যে ইতিহাস, ভূগোল আর পল সায়েন্স এগুলো দিচ্ছি। আর এই যে বাংলা দেখছো, বাংলা প্রশ্নের উত্তর করছেন মাননীয় লক্ষণ স্যার, ওর নাম শুনে থাকবে হয়তো। এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো চলো আমরা খুব দ্রুততার সাথে করে নিই। প্রথমেই যোগা, নিঘাত বুড়িটা মরে গেছি, কথাটি বলেছিল। এর আগের পেজে এরকম প্রশ্নটা ছিল, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, কি বলতো? ছাতু। তারপর গ্রুয়েল কথাটির অর্থ হলো ভাতের ফ্যান। বৃষ্টিতে তা হলো ধারালো। উত্তর খ, রাঢ়বঙ্গের শীত। নেক্সট, এ হলো ভগবানের মার। একথা বলেছিল কে? না, উত্তর সতীশ মিস্ত্রি অর্থাৎ ক। জেগে উঠিলাম, এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন চেতনার পরিপূর্ণতা। একটা অদ্ভুত শব্দ, এই শব্দটি হলো বন্দুকের গুলি। অলস সূর্য, কবি সূর্যের সামনে অলস বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ অস্তগামী সূর্য বোঝাতে। কবি বহুদিন যেতে পারেননি, কোথায়? না, উত্তর হচ্ছে জঙ্গলে। জীবনকে উপলব্ধি করা যাবে না, কোথায়? না, ঘরের মধ্যে। অথবা নানা রঙের দিন নাটকে চরিত্র আছে। এখানে উত্তর আমি তোমাদের একটু সহজ করে দিচ্ছি, একটি বা দুটি। অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানিও। কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর জাপান। অথবা আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। বক্তা কে? বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। লাইফ বাটস এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার, এটার সংলাপটি কোন নাটকের? উত্তর হচ্ছে ম্যাকবেথ। বিভাগ নাটকে তুলসী লাহাড়ির কোন নাটকের উল্লেখ আছে? পথিক নাটকের অর্থাৎ ক। তারপর বেবিলন বিখ্যাত ছিল যে কারণে? উত্তর গ, শূন্য উদ্যান। হাসান আবদালের বর্তমান নাম? উত্তর পাঞ্জা সাহেব। প্রথম সবাক বাংলা সিনেমা? উত্তর জামাই ষষ্ঠী। বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেন বাংলায়? উত্তর ক, সারদা রঞ্জন রায়চৌধুরী। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর ক, পিকাসো। অনুসর্গের অপর নাম? এটা খ হবে, পরসর্গ। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে। এরপর আমরা এমসিকিউগুলো দেখব, তোমরা একটু লিখে নেবে। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, কে কি শুনে আর পড়ে এসেছে? না, মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যুর ঘটনা শুনে আর পড়ে এসেছে। আরবি মন্ত্র পড়ছে ওরা, ওরা কারা? ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল? ওরা হলো মুসলমানরা, মানে একটা অংশের উত্তর। তারা মৃত মনে হওয়া বুড়িকে নদীর চড়া থেকে বাজারে এনে আরবি মন্ত্র পড়ছিল। নিষ্পন্দ নিরপরাধ ঘুম, ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কেন? না, কারণ হরিণ কোনো অপরাধ না করলেও লালসার শিকার হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়েছে। সত্য যে কঠিন, সত্যকে কঠিন বলার কারণ হলো না, সত্যকে গ্রহণ করে জীবনে এগিয়ে চলা সহজ কাজ নয়। যদিও কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে গ্রহণ করেছিলেন। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কিভাবে? না, কবি যে শহরে থাকেন সেখান থেকে অনেক অনেক দূরে মহুয়ার দেশ আছে, অনেক এত দূরে আছে, তবুও দূর সমুদ্রের দীর্ঘশ্বাস মহুয়া দেশের
মহুয়ার দেশের রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। সবুজের অনটন ঘটে কোথায়, কেন না? সবুজের অনটন ঘটে শহরে, কারণ শহরের মানুষ হাঁ করে কেবল সবুজ খেয়ে যায়, অর্থাৎ নির্বিচারে সবুজ প্রাণগুলোকে নিধন করে। এই যে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। এখানে পুলিশ আসছে, এই প্রশ্নের অ্যান্সার আগে দেওয়া হয়েছে, আর তাই দিচ্ছি না। এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্যটি হলো, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন, যার প্রতিভা আছে বয়সে বা বয়স তার কাছে কিছু যায় আসে না। বিভাব নাটক নেপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল না? মালতী লতা দোলে এই গানটি শোনা গিয়েছিল। নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? আন্তন চেকভের সোয়ান সং নাটকের ছায়ায় রচিত। কতক সব খবরটি কি? দুটো উত্তরে লেখা যায়, মানে বিভিন্ন যে নির্মাণ হয়েছে, সেটা থিবস হোক, বেবিলন হোক, লিমা হোক, যাই হোক, বা যুদ্ধ জয়, দেশ জয়, এই সবের পিছনে সাধারণ মানুষের ভূমিকা রয়েছে। তাদের কথা লেখা হয় না, শুধু রাজারাজদের কথা লেখা হয়, অর্থাৎ রাজাদের গুণকীর্তন আর সাধারণ শ্রমজীবীর উপেক্ষিত, এই কথাই বলা হয়েছে। মার সঙ্গে শুধু তর্ক করি, কেন মা পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়া বিরাট পাথরের চাঙড় কেবল হাত দিয়েই গুরু নানক থামিয়ে দিয়েছিলেন, এই নিয়েই তর্ক শুরু। ধ্বনিমূল বলতে কি বোঝায় না? কোনো ভাষার প্রতিটি ধ্বনিকেই বলা হয় ধ্বনিমূল। প্রতিটি ধ্বনিমূলেরই প্রতিবেশ অনুযায়ী উচ্চারণ বৈচিত্র্য দেখা যায়। সঞ্জননী ব্যাকরণের প্রবর্তক নোয়াম চমস্কি। শব্দার্থ তত্ত্বের দুটি শাখা হল ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। তাহলে আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।